আমার বাবলা পাতার কষ লেগেছে গুরু গো ধুয়ে দাও তোমার রং সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেন গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে যদি অন্য কালি হয় তারে ধোয়া মোছা যায় এই মনের কালি গভীর কালি ধোয়া নাহি যায় অন্য কালি হলে বাবা সার্প সাবান দিয়ে তাকে ধোয়া যাবে যাবে না এই মনের মধ্যে কালি যদি কারো ঢুকে থাকে তাহলে সে কালি কিভাবে উঠবে গো বসে যে অন্য কালি হয় তাহলে ধোয়া মোছা যায় এই মনের কালি গভীর কালি ধোয়া নাহি যায় ওঝার কুক্ষণে জন্ম হলে ওঝার কুক্ষণে জন্ম হলে বলছে ওঝার কুক্ষণে জন্ম হলে ও কথা কই কই শোনে না রে যার যেমন স্বভাব সে তাই করবে যদি বলা হয় বাবা কলাতলায় যাস না দেখবেন কলাতলাতেই হাজির যদি বলা হয় বাঁশতলা যাস না বাঁশতলাতেই হাজির তাহলে যার যেমন স্বভাব সে তার কর্ম করবে কিন্তু করবে না তাই বলছে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে ওসভাবে যাই না রে ধুলে ওসভাবে যাই না রে বলে ওই ছুচুর গন্ধ যাই না কবু আতর বা খাইলে ওসভাবে যাই না রে ধুলে ধুলে ওসভাবে যাই না রে বলে ওই ছুচুর গন্ধ যাই না কবু আতর স্বভাব যার যেমন সেমন করবে বাবা ছুচোর গন্ধ দেখবেন কোনোদিন যদি আতর গোলাপ দেওয়া হয় বাবা সেন্দা হয় যাবে যাবে না একটা এঁদু ধরে ফেলে দেবেন কিচ্ছু নেই হাত ধুলে চলে এলেন কিন্তু একটা ছুঁচো যদি ফেলে দেন সারাদিন গন্ধ থাকবে তাহলে যার যেমন গন্ধ তার থাকবি বাবা কেউ গোছাতে পারবে না তাই কি বলছে যিনি বিশ্বপতি আমাদের অনাদি আদি গোবিন্দ তাহলে উনি আমাদের গুরুদেব তাই না ওনাকে আমরা ভগবান বলে মানি তাহলে ওনার কি দরকার ছিল এই জগতে গুরু করা যিনি বিশ্বগুরু বিশ্বগুরু ওরে সবাই যাই না রে ধুলে সবাই যাই না রে বলে এই ছুচুর গন্ধ যাই না কবু আতর মা খাইলে
ওই ছুচুর গন্ধ যাই না কবু আতর মাখাইলে ও যার কুক্ষণে জন্ম হলে ও যার কুক্ষণে জন্ম হলে আমাদের যিনি বিশ্বপতি ভগবান, যিনি অনাদি আদি গোবিন্দ, যিনি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, যার এই পৃথিবীটা সুন্দর, যার দেহটা সুন্দর, তাহলে এর থেকে সুন্দর আমাদের আর কি লাগতে পারে, তাই না? আবার গৌরঙ্গ কি কালো হয়, আবার গৌরঙ্গ কি কালো হয়, ও তারে কাঁচা হলুদ মাখাইলে যা শেষ ভালো তার সব ভালো, তাই না? গুরু আমার মনের ময়লা যাবি কেমনে, গুরু আমার মনের ময়লা যাবি কেমনে, আমার বাবলা পাতারে কষ লেগেছে, আমার বাবলা পাতারে কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞান সাবানে।